পিকনিক তো অনেক রকমের হয়, কিন্তু দোলের পরের মাংস পিকনিকটা সেটা যারা করেছে তারাই জানে। আমাদেরও হোলির দিনকেই পিকনিকটা ছিল এবং পাড়ার কয়েকজন মিলে আমরা এই পিকনিকটা করেছিলাম। সারাদিন ধরে তো নানা রকমের তোড়জোড় চলছিল। সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছিল চা খাওয়া দিয়ে, তারপর আলু বড়ার ব্যাটার রেডি করে আলু বড়া ভেজে নেওয়া হচ্ছিল। সাথে ছিল মুড়ি, সেটা আবার আর একজন দায়িত্ব নিয়েছিল। আমি আবার আলু বড়া ভাজায় একটু হাত লাগিয়েছিলাম। আমাদের পিকনিকের সবথেকে বড় ক্যান্ডিডেট এইভাবেই মুড়ি খাচ্ছিল। সকলে যখন মুড়ি খাচ্ছিল আমিও তাদের সাথে একটু খেয়ে নিলাম। তারপরে একটু চায়ের ক্রেভিং হয়েছিল সবার, তো মা চা বানিয়ে নিয়েছিল। এদিকে এসে দেখি এতগুলো রাঁধুনি একটা হেসেলে কি হবে না মাংস রান্না হবে। বাইরে হচ্ছিল মটন রান্না, তার সাথে সাথে এখানে বাচ্চারা খেলাধুলা করছিল, বড়রা গল্প করছিল, ঘরে রান্না হচ্ছিল চিকেনটা। আসলে সবাই তো মটন খায় না। এরপরে ভাগাভাগির দায়িত্বটা একটা বিশাল দায়িত্ব, তাই বাবাইকেই নাকি ওই দায়িত্বটা সব সময় দেওয়া হয়। খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছিল। সব থেকে বড় ক্যান্ডিডেটরা আগে খেতে বসেছিল। মা চাটনিটা সকালেই করে রেখেছিল, আর ডালটা আর মাংসটা ঘরে হয়েছে বলে ঠিক সময়ে রান্নাটা শেষ করা গিয়েছে, তাই সকলে ঠিক টাইমে খেতেও বসতে পেরেছে। পাপায়ের আবদার ছিল চিকেন লেগ পিসটা টেনে টেনে খাবে আর সেটা দেখাতে হবে, সেটাও দেখিয়ে দিলাম। আমি, বাবাই আর ছোটো কাকু ছিলাম লাস্ট ব্যাচের ক্যান্ডিডেট, তাই আমরা সবার শেষে খেতে বসেছিলাম। ভাত, ডাল, আলুর পকোড়া, মাটন, চাটনি, পাঁপড়, আইসক্রিমটা এখানে নেই, এসব দিয়েই খাওয়া কমপ্লিট করলাম। তারপর খাবার ভাগাভাগি করে বাড়ি। কেমন লাগলো ব্লগটা?